এই কিছুদিন আগে পর্যন্ত চাইনিজ তন্দুর বাদ দিয়ে অন্য কিছু খেতে চাইলে সাউথ ইন্ডিয়ান ডিশ বোঝাতো। আর সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে ধোসা, ইডলি, উত্তাপাম এইসবই। এখন অবশ্য অনেক ভ্যারাইটিস আইটেম এসে গেছে, তবুও ধোসা ইডলির আবেদন এখনো হট ফেভারিট। সবসময় কি আর রেস্টুরেন্টে গিয়ে ধোসা ইডলি খাওয়া যায়? অনেক সময় তো ঘরে পরিবারের সঙ্গে বসেও খেতে ইচ্ছা করে, তাই না? তো সেই জন্য আজকে আমি ঘরে কিভাবে ধোসা বানানো যায় সেটাই দেখাবো। ধোসা বানানোর জন্য অনেক আগে থেকেই প্রিপারেশনটা নিতে হবে, তাও অন্তত 12-14 ঘন্টা আগে। 12-14 ঘন্টা আগে 1 গ্লাস বিউলির ডাল আর 2 গ্লাস আতপ চাল মিশিয়ে ভিজিয়ে দিতে হবে। ভেজানোর ভালো করে ভিজে গেলে তারপর তাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তাকে রেখে দিতে হবে চাপা দিয়ে। 8-10 ঘন্টা কেটে যাওয়ার পর দেখা যাবে যে ওটা ফার্মেন্টেশন হয়ে গেছে এবং ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং গোলাটা ঠিক এরকম দেখতে হবে। যদি হাতে কম সময় থাকে তাহলে এই চাল এবং ডাল ভালো করে মিক্সিতে ব্লেন্ড করার পর তার মধ্যে লবণ আর 1 চিমটি বেকিং সোডা মিশিয়ে ভালো করে ফেটিয়ে চাপা দিয়ে রাখলেই খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যাবে। এভাবে ধোসার ব্যাটারটা বানাতে হবে, যার কনসিস্টেন্সিটা এরকম হবে। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এরকম দেখতে হবে। প্রথমে আমি চাটনিটা বানাবো। এই চাটনির জন্য নারকেল আর ছোলার ডাল আগে শুকনো কড়াইতে ভেজে জলে ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আগে, আর কয়েকটা গ্রিন চিলি। ব্যাস, এগুলো আমি ব্লেন্ড করে নেব। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার এতে ঢালবো। চাটনিটা পুরোপুরি তৈরি করার জন্য সামান্য একটু কড়াইতে গরম তেল দিয়ে কারি পাতা, এবার এটা আমি চাটনির মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি দিয়ে মিক্স করে নেব। এটা যেরকম খুশি নিতে পারেন, খুব ঘন ঘন করে নেওয়া যায়, আবার একটু জল মিক্স করে নিতে পারেন। এবার এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। ধোসার সাথে আমরা গরম গরম যে সাম্বারটা খাই সেটা বানানোর জন্য আমার লাগবে অরলের ডাল সেদ্ধ করে রেখেছি, আর লাগবে সাম্বার দেওয়ার জন্য শুকনো লঙ্কা গোটা, পেঁয়াজ আর কিছু ভেজিটেবলস। আপনার পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারেন, যেমন সজনে ডাঁটা, ভেন্ডি, কুমড়ো, পেঁপে এটসেট্রা। আর সাম্বার মশলা, বাজারে অনেক রকম কোম্পানির সাম্বার মশলা এসে গেছে, যেটা খুশি নিতে পারেন। আর সামান্য একটু ইমলি মানে টক এই দেব। এবার আমি তৈরি করছি। কড়াই গরম হয়ে গেলে 2-3 কলা তেল দেব, সর্ষে, কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ। এবার কুচনো সবজিগুলো দিয়ে দেবো, লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, হলুদ, সাম্বার মশলা। 1 কাপ ডালের জন্য 2 থেকে 3 চামচ সাম্বার মশলা দিলেই চলবে। এবার নেড়ে নিয়ে সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। আমার প্রায় রেডি, ফুটে গেছে। এবার আমি ইমলিটা একটু জলে ভালো করে গুলে নেব, গুলে নিয়ে সাম্বারের মধ্যে ঢেলে দেব। ব্যাস, আমার সাম্বার রেডি। এবার টেস্ট করার পালা। একদম ঠিকঠাক। ধোসার ভিতরে যে মশলাটা থাকে, মানে মশলা ধোসা বানানোর জন্য
কি কি আমার লাগবে, কি কি ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে। সেদ্ধ করা আলু, তাকে স্ম্যাশ করে নেওয়া, সামান্য রসুন কুচি, কুচনো টমেটো, গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা কুচনো, ক্যাপসিকাম, নারকেল কুচনো আর বাদাম। কড়াইতে তেল দিয়ে দিতে হবে, সর্ষে, কারি পাতা, বাদাম, রেড চিলি, কুচনো পেঁয়াজ, নারকেল কুচি, কুচনো টমেটো, কুচনো রসুন, গ্রিন চিলি কুচনো, ক্যাপসিকাম ভালো করে এবার নেড়ে নিয়ে আলু সেদ্ধ মাছটা দিয়ে দিতে হবে। এর সাথে স্বাদ মতো লবণ। মশলা রেডি। ননস্টিক তাওয়া বসিয়ে দিন, এবার সামান্য তেল দিয়ে দিতে হবে। ব্যাটারটা এইভাবে ঢেলে দিয়ে সাথে সাথে স্প্রেড করে দিতে হবে, খুব হালকা করে স্প্রেড করে দিতে হবে, থিকনেসটা যেন সমান থাকে চারিদিকে। এবার এটা একটু শক্ত হয়ে গেলে উপরে সামান্য তেল ছড়িয়ে দিন। এবার শক্ত হয়ে গেলে এইভাবে চেপে চেপে চারিদিকটা সমান করে দিতে হবে। প্রয়োজন পড়লে আঁচ কমিয়ে নিতে হবে। এবার এটা শক্ত হয়ে এসছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে চেপে দিতে হবে। যেরকম হালকা হালকা ব্রাউন হয়ে এসছে তার মানে ধোসা আমার রেডি হয়ে গেছে, পুরো ক্রিস্পি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, এইভাবে ফোল্ড করে দিতে হবে। একটু শক্ত হয়ে গেলে এর মধ্যে বাটার দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে বাটার ধোসা। বাটার মেল্ট হয়ে গেলে যে গন্ধটা বেরোয়, ও দারুণ লাগে। পুরোটা এভাবে স্প্রেড করে দিতে হবে বাটারটা। আমার ক্রিস্পি বাটার মশলা ধোসা রেডি। এটা কি সুন্দর এসছে, এরকম ক্রিস্পি হবে, দেখলেই বোঝা যাচ্ছে ছবিতে। ও টেস্টি, ইয়ামি, দারুণ। মনে হচ্ছে না যে বাড়িতে বানানো, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি। বাটার মশলা ধোসা তার সাথে চিল চাটনি আর হট সাম্বার মিশিয়ে এটা ইউনিক হয়ে গেছে যে আর বলতে পারছি না। এবার আপনারা ট্রাই করুন।